বলছে আহার শুদ্ধ। আহার বুঝতে পেরেছেন তো? খাওয়া যদি শুদ্ধ হয় না, তখন কি হয়? সত্য শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়, আমাদের মন শুদ্ধ হয়। তারপরে কি, এই চিত্ত যখন শুদ্ধ হয় না, আমাদের স্মৃতিটা ধ্রুব হয়, বুদ্ধি ঠিক ঠিক কাজ করে, সূক্ষ্ম বুদ্ধি হয়, ধ্রুব স্মৃতি হয়। আর সেই স্মৃতির দ্বারাই না এই যে সর্বগ্রন্থি সব রকমের বন্ধন কাটা যায়। এখন বলছেন আহার শুদ্ধ হতে হবে। এখন আহার শুদ্ধি বলতে আমরা কি বুঝি? রামানুজ বলছে, রামানুজের নাম অনেকেই জানেন আপনারা, আমরা একটা একটা বলবো, রামানুজ, শঙ্করাচার্য, তারপরে হচ্ছে মীরাবাই, তো বলবো। রামানুজ বলছেন এই আহার 3 প্রকার অশুদ্ধ হয়, 3ভাবে আহার অশুদ্ধ হয়। কি বলছেন? বলছে একটা কি দোষ? বলছে জাতি দোষ, আশ্রয় দোষ এবং নিমিত্ত দোষ। জাতি দোষ কি? রামানুজাচার্য বলছেন, মহান আচার্য, তিনি বলছেন জাতি দোষ। জাতি দোষ মানে কি? বলছে খাবারের মধ্যে যদি পেঁয়াজ, রসুন এসব দিয়ে দাও না, এসব দিলে ওই আহারটা অশুদ্ধ হয়ে গেল। তারপরে কি? তারপরে হচ্ছে আশ্রয় দোষ। আশ্রয় দোষ মানে কি? আচ্ছা, কোনো অপবিত্র ব্যক্তি যদি ওই খাবারকে স্পর্শ করে, আপনি জীবাণু হাতে, সবাই জানেন, জীবাণু হাতে ওই খাবারকে স্পর্শ করলেন, অথবা মন শুদ্ধ নয় এরকম ব্যক্তি যদি এই খাবারকে স্পর্শ করে, তাহলে ওইটা হচ্ছে আশ্রয় দোষ। তার হচ্ছে নিমিত্ত দোষ, খাওয়ার মধ্যে ময়লা পড়েছে, চুল পড়েছে, যা এরকম মাছি বসেছে, এরকম যদি হয় না, এটাকে বলা হয় হচ্ছে নিমিত্ত দোষ। এই 3 প্রকারের দোষবিহীন খাবার গ্রহণ করতে হবে। এখন রামানুজ হিসেবে বলেছেন, বলছে শঙ্করাচার্য বলছেন, বলছে মশাই আমাকে একটু বলতে দিন, আমি একটু কিছু বলি। আচার্য শঙ্কর এই যে আমরা ইয়েটা বললাম, উপনিষদের মন্ত্রটা বললাম, এই মন্ত্রের ব্যাখ্যায় তিনি বলেছেন, বলছে কি ছান্দোগ্য উপনিষদে এই মন্ত্র রয়েছে। বলছে শঙ্করাচার্য বলছেন আহ্রিয়তে ইতি আহার, বলছে যা আহরণ করি না তাই হচ্ছে আহার। বলছে আমরা কি শুধু মুখ দিয়ে আহরণ করি? এক আচার্য বলছে আমরা এই যে মুখ দিয়ে আহরণ করি, আমরা কি শুধু মুখ দিয়ে আহরণ করি? কি কি দিয়ে আহরণ করি? এই চোখ দিয়ে আহরণ করি, কি দৃশ্য ঢুকাচ্ছি, সব কান দিয়ে শব্দ সব ঢুকাচ্ছি, তারপরে নাক দিয়ে খুব সুস্বাদু বা খুব দুর্গন্ধ এসব ঢুকাচ্ছি। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে না, এগুলো সব দিয়ে আমরা কিন্তু গ্রহণ করি। তাহলে আহার শুধু মুখ দিয়ে করি এরকম নয়, হ্যাঁ মুখ দিয়েও করি, কিন্তু অন্য কিছু দিয়ে গ্রহণ করি। এখন আমি শুধু মুখ দিয়ে যেটা গ্রহণ করি ওটা শুদ্ধ করলাম, আর চোখে খারাপ দৃশ্য দেখলাম, তারপরে কি কানে খারাপ শব্দ শুনলাম, তাহলে কিন্তু আহ্রিয়তে যা আহরণ করি তাই আহার, তাহলে কিন্তু আহার শুদ্ধ হলো না। তাহলে আহার শুদ্ধ করতে হবে, এই সব এগুলোও শুদ্ধ হতে হবে। শুধু মুখে দিয়ে খেলাম, এটা শুদ্ধ করলাম, তা নয়।